কত মানুষ দেখছো আমি ভিডিও করতেছি কেন করে মানুষের কেন ধরে দেখা যাচ্ছে নিশা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ টাটা। মনটা কোনো কাছের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দু চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তারপরও বদলে যায়। এটাই স্বাভাবিক, মানুষ বদলাবে। তবে হঠাৎ করে বদলে যাওয়া মানুষগুলোকে খুব অবাক লাগে, আর সেটা মেনেও নেওয়া যায় না। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রেখেছে শুকরিয়া আল্লাহর কাছে, আমিও ভালো আছি। প্রচণ্ড গরম ছিল, তো গরমে খুব ঘামাতাম। তারপর তো বৃষ্টি শুরু হলো আজকে 2 দিন। তো বৃষ্টিতে কিন্তু ফ্যান ছাড়লেই খুব শীত লাগে, তার থেকে আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে কি বলবো। মানে 5 মিনিটের মধ্যে কয়টা যে হাঁচি আসে, ভয়েস দিচ্ছি আর কতক্ষণ পর পর ভয়েসটা আটকিয়ে দিচ্ছি। হাঁচি আসতেছে শুধু, নাক দিয়ে পানি পড়তেছে, আবার নাক বন্ধ, এরকম একটা বাজে অবস্থা আর কি। তো কি করব বুঝতে পারতেছি না। আপনাদের ভাইয়া বলতেছে ডাক্তারের কাছে যাও। এই সমস্যাটা আমার আরও একবার হয়েছিল যখন ঠান্ডা লেগেছে। তো যখন ঠান্ডা লাগে তখনই কেন জানি আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা থেকে ভিডিও আরম্ভ করেছি। আর সকালে আজকে একদমই নাস্তা খাওয়া হয়নি। নিয়াজ এবং নিসাকে কিন্তু আমি অলরেডি মাদ্রাসা এবং স্কুলে দিয়ে এসেছি, আপনারা সেই ভিডিও একদম প্রথমেই দেখেছেন। তো তাদেরকেও আজকে বাইরের থেকে আমি টিফিন কিনে দিয়েছি, শরীরটা যেহেতু ভালো না। আর আপনাদের ভাইয়া সকালবেলায় নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিল, তাই আর আপনাদের ভাইয়াকেও ডাকিনি, আমি নিজে দিয়ে এসেছি কষ্ট হলেও। তো তারপর এই যে আপনাদের ভাইয়া রাত্রেবেলা এক গাদা বোতল সব ডাইনিংয়ে উঠিয়ে রেখেছে, কেননা পিউরিটির যে পানি থাকে আর কি, সেটা বোতলে নিয়ে নিয়ে তারপর রেখে দেই। পিউরিটির তো বেশি বড় না, পানি থাকে না, তাই পানিটা সংগ্রহ করে রাখি আর কি। যাই হোক, আজকের ভিডিওতে কিছু আপুদের কমেন্টস পড়বো, আপুদের অনেক কিছু জানার ছিল, সেটাও বলে দিব। তো সব মিলিয়ে আজকের ভিডিও আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি ডাইনিংটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমার প্রিয় একজন আপু এভরিডে ব্লগ অ্যান্ড ফুড, আবারও বলতেছি এভরিডে ব্লগ অ্যান্ড ফুড আইডি থেকে আমাদের লোপা আপু। তো লোপা আপু আমাকে আমার অনেক আগের একটা ভিডিওতে কমেন্টস করছিল যে আপু তোমার শেয়ারের কাভারগুলা কি কাপড় এবং কত গজ লেগেছে এবং কত টাকা গজ করে কিনেছ জানাবে। আপু আমি তোমাকে বলছি সরি, কেননা তুমি জানতে চেয়েছো, কিন্তু আমি কমেন্টের রিপ্লাইও দেইনি। মনে করেছিলাম পরবর্তী ভিডিওতে বলে দিব, তাও হয়নি আর কি। আজকে যখন আবার টেবিলটা গুছাচ্ছিলাম তখনই তোমার কথা খুব মনে পড়েছে। তো ভাবছি যে আজকে যেহেতু টেবিলটা গুছিয়েছি অবশ্যই আপুকে বলে দিব। তা আপু এখানে আমার 6টা চেয়ারের কাভার, আর এই কাভারগুলো একদম সুতি না, সুতি মানে মিক্স করা কাপড়টা আর কি যেটা। তো এখানে আমি 3.5 গজ কাপড় কিনেছি, আর কাপড়টা কিন্তু 3.5 হাত পানার যে কাপড়গুলো সেটাই ছিল আর কি। আর কাপড়টা কিনেছিলাম আমি মেরাদিয়া হাট থেকে, মাত্র 60 টাকা গজ। তো কাপড়টা খুবই ভালো, কি বলবো। আর চেয়ারের কাভারের জন্য একদম পিওর সুতি যে কাপড়টা, সেটা একদমই নোংরা হয়ে যায়। আর যদি একটু মিক্স থাকে তাহলে মনে হয় সেই কাপড়টা খুব সহজে পরিষ্কার হয় আর কি। তা আমার যতগুলো কাপড় চেয়ারের কাভার আছে আমি এরকম কাপড় দিয়ে বানিয়ে নিয়েছি। তো লোপা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সবসময় আমার ভিডিও দেখো। জানি না এই ভিডিওটি দেখবে কি না, কেননা তুমি আজকে অনেক দিন হয়েছে ভিডিও দেওনি। আজকে যখনই আমি টেবিল গুছিয়েছিলাম তখনই আমি তোমার চ্যানেলটায় ঢুকলাম যে তোমার ভিডিও পাইনি কেন, পরে দেখলাম তুমি প্রায় 11 দিন হয়েছে ভিডিও দেওনি। তা আজকে যদি ভিডিও দেখে থাকো বলতেছি কোনো সমস্যা কিনা অবশ্যই জানাবা। যাই হোক, টেবিলটা পরিষ্কার করেছি। পরিষ্কার করতে যখন গিয়েছি এর আগে একটা ডিম সিদ্ধ বসিয়েছি। যখন থেকে প্রেশারটা একদমই লো হয়ে যায় তারপরে থেকে চেষ্টা করি প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ খাওয়ার জন্য। আর এই তো খেজুরের বাটিটা একদমই খালি হয়েছে, তো সেটা একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপর খেজুর রাখবো। এখন ধুয়ে এভাবে রেখে দিলাম আর কি। আর নিজের গ্লাসটা ধুয়ে এনেছি, যেহেতু নিয়াজ নিসা স্কুলে দিয়ে এসেছি। তারপর কিন্তু মাঝখান দিয়ে আপনাদের ভাইয়াও উঠেছে, আপনাদের ভাইয়াকেও হালকা পাতলা খাইয়ে তারপর বাইরে চলে গিয়েছে।
তা আমার বড় মেয়ে বলতেছে ও নাকি এখন কিছু খাবে না, যখন ক্ষুধা লাগবে খাবে। তো আমার জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছিল। তো ভাবছি ডিমটা খেয়ে নিই। তবে বিশ্বাস করেন সকালবেলা ডিম খেতে আমার একদমই ভালো লাগে না। তবে ডিমটা খেলে আমার শরীরের ব্যালেন্সটা ভালো থাকে আর কি, প্রেশারটা। তবে এই যে আবার খাচ্ছি লবণ দিয়ে, তাহলে মনে হয় যে একদম বমি এসে পড়ে এরকম। তো খাচ্ছি আর পাখির ডাক শুনে মনে হলো পাখির জন্য একটু ডিম রেখে দেই। পাখিকে ডিম খাওয়াবো সেটা মাথায় ছিল না, তাহলে কিন্তু আগে একটা ডিম সেদ্ধ দিতাম। তো যাই হোক, আমার এখান থেকে একটু রেখে দিলাম। আর দেখেন এই সবুজ পাতাটাতে কি পরিমাণ ধুলা পড়ে আছে, কেননা আমি কালকে আমার শরীর খুব খারাপ ছিল। ওই যে বললাম যে ঠান্ডা লেগেছে, তার থেকে কিন্তু কালকে মানে গতকাল বিকালে আমার খুব জ্বর এসেছে। তার জন্যই আমি কালকে ভিডিও আপলোড করিনি, ভিডিও যদিও করা ছিল। তো যাই হোক, আজকে অসুস্থ শরীর নিয়ে আমার এই কাজগুলো করতেই হবে, কেননা যে পরিমাণ ধুলা পড়েছে কেউ এসে ড্রয়িং রুমে বসলেও ভালো লাগবে না। তো তার জন্য আমি ড্রয়িং রুমের এই কাপড়টা চেঞ্জ করে নিচ্ছি, সেটা একটু ভিজিয়ে রাখবো। তো আমি কখনই আমার বাসার কাপড়গুলো আমার ধুতে হয় না। যখন আমার হেল্পিং হ্যান্ড ছিল তখন উনিই ধুতো, আর এখন সবসময় আপনাদের ভাইয়া আমার ঘরের কাপড়গুলো ধুয়ে দেয়। তো সেটা যে কত বড় হেল্প আমি বোঝাতে পারবো না। তো ইদানিং আপনাদের ভাইয়াও সময় পায় না, বেচারা রাত্রে আসলে রাত্রেই আমার কাপড়গুলো ধোয়। এখন নিজেই বলতেছে যে একটা ওয়াশিং মেশিন কিনতে হবে, কেননা উনিও যেহেতু সময় পাচ্ছে না, তো কাপড় ধোয়া নিয়ে একটু সমস্যাই হচ্ছে আমাদের। তো দোয়া করবেন শখের সব জিনিসগুলো যেন আস্তে আস্তে কিনতে পারি। আমি সব সময় বলি আপনাদের ভাইয়া আমার প্রয়োজনীয় যে জিনিসগুলা সেগুলো অনেক আগে আমাকে কিনে দিতে চেয়েছিল, কিন্তু তখন না আমার এগুলার একদমই দরকার হয় না। আমি সব সময় বলতাম যেগুলো আমার প্রয়োজন সেগুলাই কিনে দাও, যেমন ওয়াশিং মেশিন, তারপর বাসায় এসি, এগুলো আমি মনে করতাম একদমই অপ্রয়োজনীয়, মানে যেটাকে বলে বিলাসিতা। কিন্তু দিন দিন মনে হয় সেগুলাই আমার মানে একদম নিত্য প্রয়োজনীয় মনে হচ্ছে আর কি এখন। তা আমি মনে করি মানুষের শরীরের সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে কিছু কিছু জিনিসের খুব প্রয়োজন হয়, যেটা আগে সে বিলাসিতা মনে করত। কেননা দিন দিনে শরীরের শক্তি কমে আসে। তো এখন যেতটুকু পারতেছি হয়তো 5 বছর পর সেটাও পারবো না, আস্তে আস্তে শরীরের শক্তিটা কমে যাবে। তো যাই হোক, মাঝে মাঝে আপনাদের ভাইয়া আমাকে বলে আগে কিনে দিতে চেয়েছিলাম, তা আমিও বলি যে আসলে জিনিসের দাম আগে কম ছিল তখন কেন নেইনি। আপনাদের ভাইয়া তখন আমাকে বলে সেটাও তোমার বোকামি, তখন কেন নেওনি, আর এখন দাম বেড়েছে তাই নিবা না তা না, কিন্তু এখনকার জিনিসগুলো কিন্তু খুব লেটেস্ট। আগে যেগুলো ছিল সেটা থেকে কিন্তু দিন দিন আপডেট মানে আরও উন্নত জিনিস পাওয়া যাচ্ছে। তো সেটা ভেবে তোমার আফসোস করার দরকার নেই যে আগে দাম কম ছিল তখন কেন কিনলাম না, কেননা এখন দামও বাড়তি আর সম্পূর্ণ জিনিসই কিন্তু মডার্ন বের হচ্ছে, মানে একদম ডিজিটাল। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে টি টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে এই যে আমার যে হ্যারিকানটা, এটা কোথায় রাখবো খুঁজেই পাচ্ছি না। আমার গতকালের ভিডিওতে আমার প্রিয় একজন আপু আয়শা সিদ্দিকা, আমি ওনাকে বুবুজান বলি, তা আমাকে বুবুজান বলেছে যে হ্যারিকানটা তুমি স্প্রে রং করে তারপর একটা ছিকাতে ঝুলিয়ে রেখো। তো যেহেতু এই মুহূর্তে আমার কাছে স্প্রেটা নাই, ইনশাল্লাহ স্প্রেটা এনে আমি হ্যারিকান এবং কিছু মাটির জিনিস আছে সেগুলো রং করে দিব। তো ভাবছি রং করি না তাতে কি হয়েছে, আমার কাছে ছিকা আছে, সেই ছিকা দিয়ে এটাকে কোথায় ঝুলিয়ে রাখি, দেখি কেমন লাগে বুবুজানের কথা। আর এই তো গাছটা অনেক দিন ধরে বাসার ভেতরে আছে, সেটা চাচ্ছি একটু বাইরে রেখে দিব আর কি। তো এটা হয়েছে আমার ডাইনিং রুমের সাথে যে ওয়ালটা, যেখানে আমি ওই যে ওয়ালের সাথে রেখে বিভিন্ন খাবার রেখেছি কৌটাতে আর কি, সুপগুলের ভুসি, তারপর পাঁচফোড়ন, এগুলো আর কি। তো যাই হোক, সেগুলার সাথে আমি ঝুলিয়ে রেখেছি। সব কাজ শেষ করেছি, তারপর ওই যে বললাম ডিম রেখেছি পাখির জন্য। তো পাখি দেখলাম খুব কিচিরমিচির করে। যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন আমার পাখিগুলা তাড়াতাড়ি, এই যে যাকে খাওয়াচ্ছি আমি তার নাম রেখেছি টুনটুনি। তো টুনটুনির মা কিন্তু ডিম পেড়ে দিয়েছে। পেট ভরা মনে হয়।
খায় না যে ওকে এনে ছোড়া না ওই খেতে খাও 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 ডিম দিছি দিকে খায় না কি ঘুমায় দুর্বল না আর একটু খাইছে পেটে গেছে না না দূর খাও খাও খাবে না মা খাও 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 দেও না খাও পেট ভরে গেছে এক চামচ খাইছে তো আবার পরে খাওয়াই দে ঘুমায় মা চুন 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 তো রিয়েল ভয়েসটা রেখেছি যখন আমরা মা মেয়েরা দুষ্টামি করি কোনো কিছু নিয়ে নিজেদের মতো কথা বলি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো পাখিটা খুব ডাকছিল, যারা সব সময় ভিডিও দেখেন তারা জানেন ওদের মা বাবা আবারও ডিম পেড়েছে। তো তার জন্য একটা পাখি তো ঠুকরিয়ে একদম মেরে ফেলেছে, আর একটা পাখি একদমই বড় হয়ে গেছে, সে নিজে নিজে খেতে শিখেছে। আর এখানে এই যে লুটিনো পাখি আরেকটা হয়েছে আর কি। তো ও আর ওর যে ছোট ভাই বোনটা যাই হোক এই দুইজনকে একদমই অবস্থা খারাপ, মা বাবার কাছে গেলেই ওদেরকে ঠোকরায়, খাওয়ায় না। তবে হলুদ যে পাখিটা সেটাকে কিছু কিছু খাওয়ায় আর কি। তা আমি এখানে হ্যান্ড পিটিং করাচ্ছি ওদেরকে। তো একটা ডিম আমি গ্রেট করে নিচ্ছিলাম, তবে সেটাও খাচ্ছিল না। তারপর আমি যে হ্যান্ড ফিটিং খাবারটা নিয়েছি আর কি, তো সেটার সাথে ডিমটা যখন মিশিয়ে দিলাম আপনারা দেখতে পেয়েছেন সে কিন্তু খেয়ে নিচ্ছে। যাই হোক পাখিকে খাইয়ে ওকে আবারও মায়ের কাছে রাখি না, আলাদা একটা জায়গায় ওকে রাখতেছি। তো দুজনকে একসাথে রেখে আমি রান্নার কাজে চলে আসলাম। আর খুব তাড়াহুড়া করে আমার রান্না করতে হবে, কেননা রান্না শেষ করে আমি আবার নিয়াজের জন্য খাবার নিয়ে যাব, একটু ব্যাংকে যাব। তো বুঝতেই পাচ্ছেন অসুস্থ শরীর নিয়ে সংসারের সমস্ত কাজ করতে হয়, বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হয়, তার মাঝে ওই যে ছুটকো পুটকা পাটকা কত কিছু তো আছে আমার। তো যাই হোক পাখিকে খাবার দিই, কবুতরকে খাবার দিই, মাছকে দিই, গাছকে দিই, সব কিছু সামলিয়ে আবার বাচ্চাদের যত্ন নিতে হয়। তো যাই হোক এখানে আমি ডিম আর আলুর তরকারি রান্না করব। নিয়াজকে যেহেতু মাদ্রাসায় ভাত দিতে হয়, ও যে খাবারগুলো পছন্দ করে সেগুলাই আমি একটু রান্না করার চেষ্টা করি। পাশে চুলায় আমি টমেটো চাটনি রান্না করেছি আর কি। তো সেটা প্রায় শেষ, আমি চুলাটা হালকা কমিয়ে রেখে আর একটু শুকাবে আর কি। আর এখানে ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি। আমি জানি না কোন আপুরা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতেছেন, তবে আমি জানি আমাকে যারা ভালোবাসেন তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, কখনো টেনে টেনে দেখেন না। তো যাই হোক আমি এখানে হলুদ মরিচ লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর একটু এলাচ এবং দারচিনি দিয়েছি, আর এলাচ আর দারচিনি বাটাও ছিল সেটা দিয়েছি। এই যে এখানে আলুটা সেদ্ধ করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিব আর কি। আর এটাতে যে ডিম ভেজে রেখেছি সেটা দিব। তো এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে, বিশেষ করে আপনাদের ভাইয়ার খুব পছন্দ। আমি যখনই বলবো যে মাছ খেতে ভালো লাগে না, কি রান্না করব বা ফ্রিজে মুরগি নেই, তখনই আপনাদের ভাইয়া বলবে যে ডিম আলুর তরকারি রান্না করো। যেহেতু নিজেকে দেখাই না, ভিডিওতে কথা না বললেও একদম বোবা বোবা লাগে, তাই বক বক করেই যাই। আমার এই বক বক শুনতে আমার অনেক আপুদের ভালো লাগে, আর কেউর হয়তো বিরক্ত মনে হয়। তো যাদের বিরক্ত মনে হয় আমি জোর করে কাউকে ভিডিও দেখাতে পারবো না, আপনারা স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক তরকারিটা রান্না শেষ, এটা আমি ঢেকে দিলাম। আর সব সময় আমি রান্না চুলার উপর থাকতেই একটা নেকড়া ভিজিয়ে এভাবে চুলার আশপাশ সব কিছু মুছে নেই। তো হয়তো এটা মানে উপরের ময়লাটা যায়, ডিপ ক্লিন হয় না, তবে মোটামুটি তাড়াহুড়া থাকলে পরিষ্কার হয়ে যায় এই আর কি। আর দেখতেই পাচ্ছেন তরকারিটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর যাই হোক তারপর আমি বাটিতে ভাত নিয়ে এই যে দেখেন আমার বাবাটার কাছে চলে এসেছি। আর হুজুররা সহকারে আমার ছেলে দস্তখানায় বসে খাবার খাচ্ছে, ওকে খাবারটা দিয়ে আমি চলে আসলাম আবার একটু ব্যাংকের কাজ শেষ করে আমি আবারও চলে যাব বাসায়, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমার শরীরটা ভালো হয়। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।